ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জের খামারি সোহেল মিয়া গত 10 বছর আগে অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন মুরগির খামার। 2 বছর ভালো ব্যবসা হলেও পরে খামারে হানা দেয় ভাইরাস, মারা যেতে থাকে একের পর এক ডিম পাড়া মুরগি। সম্প্রতি এভিয়ান ফ্লুর সংক্রমণে উজাড় হয়েছে খামারের অন্তত 30,000 মুরগি। লোকসানের পরিমাণ 5 কোটি টাকা। কাঁধের ওপর বাড়ছে ব্যাংক ঋণের বোঝা। প্রায় 5 কোটি টাকা এই খামারের ভিতরে সঞ্চয় করছিলাম। এই 5 কোটি টাকা সঞ্চয় এই সব টাকাগুলো মুরগি মারাতে নষ্ট হয়ে গেছে। মানে ব্যাংকের ঋণ, মানুষের সাথে দাঁড় করছে, এগুলো সবকিছু চাপে। সোহেল মিয়ার মতো একই অবস্থা খামারি রুহুল আমিনের। বার্ড ফ্লু রোগে 15,000 মুরগি মরে পথে বসার উপক্রম হয়েছে। ওষুধপাতি সব খাওয়াইছি, ভ্যাকসিন করছি, বার্ড ফ্লু ভ্যাকসিনও দেখা হয়েছে। আমার কোনো ওষুধপাতি কোনো কার্যকর নাই, কোনো কাজই হয়নি, মানে কোনো পরিবর্তন পাইনি। একের পর এক খামার বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছে অনেক শ্রমিক। আর পাশের খামারে 15-20 হাজার মুরগি ছিল, সেখানে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, সব বাচ্চা মারা গেছে। কাজকর্ম নাই বলতেই চলে, তবে আমাদের মালিক অনিশ্চ। মালিক যদি না বাঁচে তাহলে আমরা কই কাজ করি, কি করি, কি সমাচার। সরকারি নির্দেশনা না পাওয়ায় অর্থ সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে দাঁড়ানোর কার্যকর কোনো পদক্ষেপ নেই। তবে খামারিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমাদের দেশের ম্যাক্সিমাম পোল্ট্রি শিল্পগুলো আসলে আবাসিক এলাকার কাছাকাছি, যেটা আসলে আমাদের সরকারের যে পলিসি সেখানে বাস্তবায়ন করা সম্ভব না। ভ্যাকসিনের মাধ্যমে এটা প্রতিকার করা হয় এবং সরকারিভাবে কিন্তু আসলে বার্ড ফ্লু ভ্যাকসিনের কোনো আমরা রাখছি না। এভিয়ান ফ্লুর আক্রমণ সবচেয়ে বেশি ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, ত্রিশাল ও ভালুকা উপজেলায়। একদিকে ফ্লু, অন্যদিকে খাবার, ভ্যাকসিন ও চিকিৎসক সংকট জেলার পোল্ট্রি খাতকে ফেলে দিয়েছে হুমকির মুখে। নওশিন জান্নাত, বৈশাখী সংবাদ।